সাথে কথা বলছি। সো হাই গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এসেছি কথা বলতে। আর আমি এখন সকালবেলা উঠে আগে পড়তে যাচ্ছি ওই জন্য। আর এখানে বলেছিলাম কথা, বাট এত নয়েজে না আমার আওয়াজটা একদম শোনা যাচ্ছে না, আর মাইক নিয়েও বেরোয়নি পড়তে, তো ওই জন্য তাই জন্য ভয়েস দিতে হচ্ছে। তো পড়া থেকে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ওকে? তো গাইজ আমি চলে এসেছি পড়া থেকে, আর কিছু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আজকে একটা বিশেষ দিন, মানে দিনটা আমাদের নয়, দিনটা কার, আর আজকে আমাদের বাড়িতে কি হবে, সবাই আসবে সন্ধ্যাবেলা, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো কি হচ্ছে সেটা তো তোমাদের সিক্রেটই থাকবে, সেটা বলবো না এখন, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর সকালবেলা কথা বলতে পারিনি, কারণ পড়তে গেছিলাম তো, আর খুব দেরি হয়ে গেছিলো উঠতে আজকে, আর তাড়াতাড়ি করে পড়তে চলে গেছিলাম, ওই জন্য আর কথা বলতে পারিনি তোমাদের সাথে সেরকম। আর এক্ষুনি পড়া থেকে এসছি, আর একটু দিদিদের ঘরে যাব, দেখা করে আসবো, কারণ রোববারটাই দিদি থাকে, দিদির সাথে একটু কথা বলে গিয়ে। আর আজকে দিদি এক্ষুনি চলে যাবে অ্যাকোয়াটিকা ঘুরতে, তো তাই জন্য এক্ষুনি একটু গিয়ে দেখা করে চলে আসবো। এসে মা টিফিন করছে, এসে টিফিন খাবো, তারপরে আজকে কি লাঞ্চ হচ্ছে, মেনু হচ্ছে সেটা তোমাদের বলবো। তো চলো। তো গাইজ গল্প করতে করতে কখন যে 12টা বেজে গেছে, 12টা কি 12:30 বেজে গেছে বুঝতেই পারিনি। দিদিও অ্যাকোয়াটিকা বেরোলো, আমিও বেরিয়ে গেলাম, এসে দেখি 12:30 বেজে গেছে। তো মা টিফিনে চাউমিন করেছিল, রোববারটা বেশিরভাগ আমাদের চাউমিনই হয়। তো 12:30টার সময় এখন আমি ব্রেকফাস্ট করছি, তারপর করবো লাঞ্চ। তো আজকে মাছ করেছে, কারণ যদিও দুটো আছে, কারণ আমি রোববারটা বাড়িতে থাকলে আমি মাংস এনে দিই, আজকে পড়তে গেছিলাম বলে আর মাংস আনা হয়নি, বাড়িতে মাছ এসেছিলো, মাছ নিয়ে নিয়েছে। আর সন্ধ্যাবেলা বললাম একটু অনুষ্ঠান আছে, সেটা কি সেটা বলবো, তাই জন্য আর মাংস করলো না, গরমকালে বেশি রিচ হয়ে যাবে। আর দুদিন তো খুব বৃষ্টি হলো, এখন কালকে তার আগের দিন থেকেই বৃষ্টিটা হচ্ছে না। আর কালকে এমন সন্ধ্যাবেলা করলে মনে হবে বৃষ্টি হলো, কিন্তু না, আজকেও রোদ সকাল থেকে। তোমাদের তো বলাই হয়নি, কারণ অনেকদিন আমি ক্যামেরার সামনে আসিনি, শুধু মায়েরই ভিডিও দিচ্ছিলাম। আমাদের নেক্সট মান্থ কেন বলছে, আগের মান্থে আমাদের এসি কিনেছে, কারণ আগের বারই নেওয়ার কথা ছিল, আগেরবার নেওয়া হয়নি, আগেরবার খুব কষ্ট হয়েছে গরমে, তাই জন্য এবারে এসি নিয়ে নিলাম। এবার তো আরও গরম পড়েছে ওই জন্য, তার এসি আছে বলে গরমকালে তাও শুতে পারছি শান্তিভাবে, নয়তো গরমে যা হতো। খেয়ে দিয়ে স্নান করবো, স্নান করে আজকে একটু সকালবেলা পড়া ছিল তাই পুজো দিতে পারিনি, মায়ের পুজো দেবো, পুজো দিয়ে নামবো, নেমে তারপর লাঞ্চ ফাঞ্চ করবো, তারপরে তো সন্ধ্যাবেলার জন্য প্রিপারেশন, যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে তাই জন্য। তো গাইস স্নান করে নিয়েছি, টিফিন খেয়েই স্নান করে নিয়েছি, জল চলে এসেছিলো, আর পুজোটা দিইনি, বাবা কি মিটিং আছে তাই জন্য বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আজকে দেখি তোমাদের মাকে দাঁড়াও, এই যে আমি এসে খুলে দিয়েছি জানলা, আর পর্দা এখনো ঢাকা, এখনো যেহেতু পুজো দেওয়া হয়নি। আর দেখি তো, চলুন দেখি কত ফুল ফুটেছে। যখন খুব গরম পড়েছিল না, তখন বেশি করে ফুল ফুটতেই পারছিল না,
এখন একটু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো দেখুন তো সব হলুদ হয়ে গেছিলো। এই যে একটা অস্ট্রেলিয়ান জবা ফুটেছে আজকে, কি ভাল লাগছে দেখতে না? আর এই যে পোকাগুলো হচ্ছে জানি না কি কারণে হচ্ছে, আমি কত ফেলছি তাও হচ্ছে পোকাগুলো। এবার একটা গাছে কত ডাল কাটবেন তাই না? তাও হলুদ জল দিয়েছি একবার দুবার, দেখি আরো দিতে হবে। তো চলুন এবার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে পর্দা খুলি। আজকে পুজোটা একটু দেখাবো তোমাদের যেরমভাবে আমি রোজ পুজো করি। যদিও আজকে ফুল আনা হয়নি, আর এই স্ট্যান্ডটা নিয়েছি যাতে তোমাদের ভিডিও করে দেখাতে পারি, কারণ হাতে নিয়ে পুজো করতে করতে না দেখানো যায় না। চলো। আর এখানে ঠাকুর ঘরে এসে আমি প্রথমে ঠাকুরের বাসনগুলো ধোবো, আর আগের দিনে যে ধূপকাঠি ওগুলো পরিষ্কার করবো, ফুলগুলো সব ফেলে দেবো আজকে। তারপরে বাসনগুলো ধুয়ে রোদে দেবো আর জায়গাটা মুছে নেব। এটাই হচ্ছে আমার রোজ কাজ প্রথম এসে ঠাকুর ঘরে। তারপর এখানে সব মুছে ফুছে আমি বসলাম, আর এখনও মা ঢাকা আছে কারণ মায়ের এখন রাজবেশ পরানো হয়নি। আর এই যে মায়ের রাজবেশ পরানো হয়ে গেছে, মাকে স্নান করিয়ে মাকে শাড়ি ফাড়ি পরিয়ে মুকুট গয়না পরিয়ে মাকে রাজবেশে সাজিয়ে দিলাম। এটা আমার রোজকার কাজ। এরপর আমি প্রথমে মায়ের চরণ দুটো গঙ্গার জল অগরু দিয়ে জবা কুসুম তেল সিঁদুর আলতা এগুলো দিয়ে মায়ের চরণটা ধুয়ে দিয়ে মঙ্গল শনি বৃহস্পতি এই 3 দিনই আমি আলতা দিই চরণে, আর বাকি দিনগুলো গঙ্গার জল দিয়ে পা ধুয়ে অগরু আর জবা কুসুম তেল দিয়ে রেখে দিই। এরপর মা সব একটাই ফুল ফুটেছে যেটা, সেটা চন্দন দিয়ে করে মায়ের নাম করে মায়ের চরণে সে ফুলটা দিয়ে দেবো। তারপর মায়ের শাড়িটা একটু আমার ঠিক লাগছিল না, সেটা ভালো করে ঠিক রাখলাম। রোজ অন্য অন্য রকম হয়, রোজ তো আর এক হয় না। আজ এইভাবে শাড়ি পরালাম, কালকে অন্যভাবে পরালাম। তো এই জন্য আজ আমার মনে যদি খুঁতখুঁত থাকে না যে এই শাড়িটা ঠিক করে পরানো হয়নি, এবার যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ আমি না ট্রাই করেই দেবো যে আমার মনের মতো যতক্ষণ না হচ্ছে। ঠাকুরকে এখানে খেতে দিয়ে এবার আমি মায়ের আরতি করব। প্রথমে ধূপ দীপ, তারপর কী যেন বলে জলশঙ্খ বস্ত্র এগুলো দিয়ে আরতি করব, আর সন্ধ্যাবেলা তার সাথে দিই কর্পূর। রোজ আমরা ঘরে কর্পূর জ্বালাই, শুনেছি কর্পূর জ্বালালে নেগেটিভিটি দূর হয় বাড়ি, তো আমরা প্রত্যেক দিনই বাড়িতে কর্পূর জ্বালাই। তো দেখুন আমি এখানে মায়ের অনেকক্ষণ ধরে আরতি করে, আমার আরতি করতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে। এটা তোমাদের অনেক ফাস্টে দেখিয়েছি ভিডিওটা, কারণ এত বড় ভিডিও তোমরা দেখি না ওই জন্য। তো এখানে প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিলাম, এবার দিচ্ছি মাকে প্রদীপ দিয়ে আরতি করছি। তো তোমরা কমেন্টে জানিও যে মাকে কীরকম লাগছে দেখতে তোমাদের, আর মা কতটা সুন্দর, আর কীরমভাবে শাড়ি পরালে বা কী রঙের শাড়ি পরালে মাকে আরও সুন্দর লাগবে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। এবার মাকে আমি খাইয়ে দিচ্ছি। রোজ মাকে বাতাসা মিষ্টি এগুলোই থাকে, বিশেষ দিনে মাকে মিষ্টি নিয়ে আসি, আর অমাবস্যার কোনো বিশেষ তিথিতে তখন মাকে অন্নভোগ দেওয়া হয়। তারপর এখানে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছু। তো এখানে দরজা জানলা বন্ধ করে এবার তোমাদের লাস্টবারের মতো মাকে দেখিয়ে দিই, দেখে নাও মায়ের মিষ্টি মুখ, অতি সুন্দর। এই মুখ দেখলে আমি সারা জীবন মানে কি বলবো বলার কমেন্টে জানিও সুন্দর লাগছে দেখতে। আমি সারাদিন যদি এরকম বসে থাকি আমি তাকিয়েই থাকবো এখানে মায়ের মুখের দিকে। তো চলো এবার পুজো দিয়ে আমি জানলাটা বন্ধ করে দিই, কারণ এখন না বৃষ্টি হচ্ছে, আর এমনিও পুজো দেওয়ার পর দরজা জানলা বন্ধ করে দিই আমি একদম কড়া। আর যখন খুব গরম থাকে তখনই শুধু খুলে দিই, এদিক দিয়ে দক্ষিণ দিক এদিক দিকেও হাওয়া আসে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আর খোলা রাখছি না। আর এই যে পাশে দেখতে পাচ্ছ শাখাটা, এটা আমি কিন্তু দীঘা গেছিলাম তখন মায়ের জন্য নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো এবার ট্রাইপডটা নিয়ে নিলাম, ওর কাজ শেষ। এবার চলো মারা। তো গাইস পুজো দিয়ে চলে এসেছি, দেখাইনি তোমাকে, এখন খেতে বসবো। বাবা বললাম খেয়ে চলে গেছে। আর এই যে তোমাদের দেখানো দিয়েছে, এই যে আমরা নতুন কিনেছি এটা বললাম, আর স্টিকারটা মিশো থেকে অর্ডার দিয়ে করেছি। আর এই যে আমরা খেতে বসছি, আজকে খুব গরম এই জন্য মা বললো এই ঘরেই খেয়ে নিই, বেশি নাটক। তো চলো
ফ্যানটা চালাতে একটু। আর আজকে লাঞ্চে করেছি যে পটল পোস্ত আর ডিমের কারি করেছে, আলু দেয়নি, আর ওদিকে আমের চাটনি। তো চলো লাঞ্চটা করে নিই। আর আছে এখানে শশা, অনেকদিন পর খাচ্ছি পটল পোস্ত। তো গাইস লাঞ্চ হয়ে গেছে, আর বাইরে বেরিয়েছি, মানে বাইরে কি গরম আজকে, কি বিশাল রোদ আছে। তো বাবা যেহেতু নেই, এখন 3টে বালিশ পেতেছি, 3জনে শোবো এখন। একটু শুয়ে নিই, তারপর তাড়াতাড়ি উঠতে হবে, সবাই আসবে আবার। তো সন্ধ্যাবেলায় তোমাদের একবারে বলবো যে কি আছে আজকে, কেন কি সব বলবো সন্ধ্যাবেলায়। তো চলো একটু ঘুমিয়ে নিই, কারণ সবাই আসবে। আর আমি যদি একটু দুপুরে না ঘুমিয়েছি না, মাথাটা যন্ত্রণা করে, তোমরা তো জানোই। চলো সন্ধ্যাবেলা দেখা হবে, টাটা। হাই গাইস, গুড গুড ইভিনিং ডাকছে তোমার। তো এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে উপরে উঠে। আর এটা অনেক কাছে লাগে। আর এখন এসছে আমার বৌদি, হ্যাঁ এখন এসছে আমার বৌদি। অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে আজকে আমার দাদা বৌদি, মানে আমার পিসির ছেলে আর তার বউ, আর দাদা বৌদি ওদের বিবাহ বার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারি আজকে। তো আমাদের বাড়িতে সেলিব্রেট করবে ওরা, তাই জন্য। আর আমি এখন বসবো বৌদিকে মেকআপ করতে। বৌদি শাড়ি ফাড়ি নিয়ে এসছে, আমাকে বললে একটু মেকআপ করে দে। তো বৌদিকে মেকআপ করতে বসবো, তারপরে সবাই আসবে। তো কে কে আসবে সবাইকে দেখাবো তোমাদেরকে। আর কীরকম সাজালাম বৌদিকে, কীরকমভাবে সেলিব্রেট হলো বৌদির আর দাদার বিবাহ বার্ষিকী, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তো এখন বৌদি ওই ঘরে মা চা দিয়েছে, চা খাচ্ছে, তারপরে আমি মেকআপ করতে বসবো। তো চলো পুরো ব্লগটা দেখবি কিন্তু। চলো এমা হাই করো। হাই, এটা কিসের জন্য? প্রথম না ইউটিউবের ব্লগ, তখন তখন নিয়ে চলে আসছে। আরে বল কিসে আছে ব্লগ এই দাঁড়াও তো। আমি বান্দিপুরে বিয়ে করেছি। আরে ওই ব্যাস খাওয়া হয়ে গেছে, ওর জন্য বক বক করছে। ওটাতে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমাদের কত বছর বিয়ে হয়েছিল? ডিসটেন্স মেইনটেইন 10 ও সবসময় ডিসটেন্স না, ওই জন্য শুনতেই চাইছে। তুমি সেই শাড়িটাকে ওই আঁচলটাকে পিছন দিক দিয়ে নিয়ে আসো। বাবা কি গান কোথায় বাজছে? আমি জানি কি আছে এখানে? কি রে তোরা কি পাতলা কি কালকে থেকে পাতলা দিচ্ছিস না? তো না বাবা মোবাইল কোথায়? মোবাইল নিয়ে গেল তো। আগে আছে ঋদ্ধিমান এটা তো ঠিকটা মানে ঋদ্ধিমান এখানে শোনাবে। ওটা কোথায় গেল? ওটা বাবা এই চোখে কম দেখে ছেড়ে দে। হ্যাঁ ওটা আমি বলেছিলাম বাবা 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 ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। এর উপরে তো একটা ইসে থাকে, ওটা কই গেল? আগে জানি ওটা ছিল না এরকম তো। কাগজ মতোটা থাকে, এটা ধরানো যায় না কেন? হ্যাঁ ওটা কোথায় নিচে ঢুকিয়ে দিছো? না না বাবা ও দিবে গেল সম্পর্ক করে কি হয় নাকি? দিবে ফেলে দিতে হবে তাহলে চালাতে অনেকটা ফেলে দেবে। হ্যাঁ আমি সামনে পছন্দ করি। আর হবে না, এটা ছেড়ে দে। মোমবাতি জ্বালা। হ্যাঁ 10টা মোমবাতি আনো। 10 বছর লাস্ট ট্রাই করছি। ও মা অত উপরে ঠেসে ঢোকা যাবে না। উপর দিয়ে দাও, হ্যাঁ উপর দিয়ে রাখ, হ্যাঁ উপর দিয়ে রাখ। দেখ হ্যাঁ উপর দিয়ে লাগা। কিছুই হচ্ছে না। আর ড্যানি পড়া ঠিকই বলেছে। এই ঢুকিয়ে দে। না করে বাবা। ভাই উল্টে উল্টে। এই তো বল কাটো কাটো কাট। হ্যাপি বাবা এটা ফাটবে না তো? ফাটবে না তো? এরকম হচ্ছে কেন? জানা না। ওই কেটে দিয়েছে হড়া। আমার জীবনটা বাচ্চা হয়ে গেছে না বাদ। সব होता है আমি তাই বলি এখন বড় এনে মারা থাকা আবার বড় হবে। সবাই তো ছোট, একজনই আছে তোমার থেকে একটু বড়। তোমার থেকে বড় আছে। আপনি বলতে চাইছেন আমি বলছি কাকাকে ভোগ। অ্যারেঞ্জমেন্টটা করে ভাই, আমরা থাকি না তো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিই। সেন্টু দেওয়া কথাবার্তা বলছি, থাকি না থাকি বড় বড় করবে তো।
এটা দেখতে ভালো লাগছে না। আমি নাও নে পুপু মানে বাবা খেতে হয়, ওর হাত দিয়ে খেতে হয়। হ্যাঁ এটা ওরম ভাবে তুলে নাও, সবাই খাবে। ফেলেই দেবে। না ডায়েট কন্ট্রোলে আছে না ডায়েটে আছে দেখেছি না হুম ভালো করে জানি। এই তো ভালো লাগছে এবারে। ওকে ছাড়লে কেন ওকে ছাড়লে কেন ওকে ছাড়লে কেন দেখি সবাই আমি লাগিয়েছি পালালে কেন ওকে ছাড়বে না ওকে চটকে দাও আমাকে ওকে ভালো করে টাকা দেখি, টাকা দেখি ভালো করে দেখি, এদিকে স্মাইল। এবার ভালো লাগছে। এই তো এবার ভালো লাগছে। ভালো করে মেকআপ আমার মেকআপে ধাজিয়া করে দিল আমার ছেলে নালে ফেলে দিল আমাকে দোকানদার কি ভালো লাগে কইনা করতে যেটা বলবে সেটাও তুলবি কিন্তু এই গলাটা ভিডিও এই গলাটা কিন্তু সাক্ষী রেখে থাকবে। আসলে এখানে যেটা হচ্ছে সবাই মিলে বসে, তখন রাত কিন্তু 11:30 বেজে গেছে। আমার বাবা মায়ের অ্যানিভার্সারি আসছে জুন মাসে, তো সেটাই একটা সেলিব্রেশন করার জন্য আমার বৌদি, দাদা, আমার দিদিরা সব আমরা সবাই মিলে বলছি বাবাকে মাকে। তো বাবা এটারই ডিসিশন করছে যে কী খাওয়া হবে, ক্যাটারিংয়ে কী বলবে। তো যেহেতু এবারে 21 বছর পূর্ণ হবে, বাবা তাই বললো যে একটু বড় করে করি, তাহলে সবাই মিলে একসাথে মজা হবে। তো এটাই ডিসাইড হচ্ছে কী মেনু হবে, সেরম বুঝে ক্যাটারিং লোক ফোক বলা হবে। তো আজকের ব্লগটা এইটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে তো অনেক হাসি হাসা হইচই, অনেক মজা হয়েছে, তোমাদের সাথে সেরকম কথা বলতে পারিনি। তো এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটা অবশ্যই দেখবে, আর আমি চেষ্টা করব তোমাদের তাড়াতাড়ি ব্লগ দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।